আর পোলা পিটাইয়া লাগতে যা কিনতে ফিরে কইতে সব। আসসালামু আলাইকুম। আমি এখন উপস্থিত আছি এমন একজন মানুষের সামনে, আসলে তিনি তার যে জীবনের অভিজ্ঞতা এই মুহূর্তে। আপনার বয়স কত? 65 বছর। 65 বছর। আমার যদিও মনে হয় যে প্রায় 70 প্লাস হবে। আপনি যে এই যে বাইরে থাকতেছেন, আপনার হচ্ছে গিয়া বাসায় কেউ নাই? বাসায় আমার ঘরে কোনো নামাইতেছে, আমার পোলা পিটাইয়া লাগতে যা কিনতে ফিরে কইতে চোখ নয় দুটো, চোখ নয় দুটো, হাত নয় দুটো, পা নাম দেয় না, খালি পিটায় বাস চাইলে পিটায়, পানি ছেলে পিটায়, পিটে লাগতে এই পিটে নামাইতেছে। আমি তো গাড়ি চড়তে না, খোল করে আর খোল করে গাড়ি উড়ে গেছে, উড়ে গেছে। এই যে আপনার মানে ছেলে ছাড়া মেয়ে আছে? কোনো মেয়ে আছে দুর্গা। তার মেয়েরা খোঁজ খবর রাখে না? পরিচয় দেয় না। আপনার পরিচয় দেয় না? না। আপনার মানে নিজের বউ আছে? বউ নিজে ড্রাইভার দিয়ে গেছে গিয়া। ডিভোর্স দিয়েছে আপনারে? কবে কবে দিয়েছে আনুমানিক? 4 বছর। স্ট্রোকের আগে। স্ট্রোকের আগে? হ্যাঁ। ইনি হচ্ছে স্ট্রোক করছে কত সময় হবে? এই 5 বছরের মধ্যে। 3 বছর। 3 বছরের হয়ে গেছে। আচ্ছা, আগে কি করতেন আপনি? আগে কি করতেন? অটো রিক্সা চালাইতাম। অটো রিক্সা চালাইতে? এখন 15,000 টাকা কামাই করতাম। আচ্ছা, মাসে 15,000 টাকা কামাই। এই যে টাকা ইনকাম করতেন, ওই সময় কি ছেলে সন্তান যারা ছিল তাদের দেখতেন না? হ্যাঁ, সব আমার 8টা ছেলে। সবাই আমার খাওয়ান থাকলে মুড়ের নাম 2.5-3 কেজি মতো মুড়ের খাওয়ার পর পোলাবান খাইছে, পোলাবান খাওয়াই লাগে। এই যে আপনার ছেলে বাসা দিয়া নামাইতেছে, আপনি যেটা বলছেন যে লাথি মাইরা, আপনি কি প্রশাসনের কাছে বা যারা এলাকার জনপ্রতিনিধি আছে এদের কাছে গেছেন কিনা? আমি যাইতে চোখ নই, আমি নামাই যাওয়ার রিক্সা উঠে আসতো। আচ্ছা, একটু ক্লোজে আও। বিষয়টা হচ্ছে কি, উনি আসলে চোখে দেখে না, 2 চোখের 1 চোখেও দেখে না। উনি এখানে শুয়ে ছিল। এখানে যারা মানুষজন আছে ওনারাই আমার এই ভিডিওটা করার জন্য বলছে, যাতে বাংলাদেশে অনেক মানবিক সংগঠন আছে বা অনেক ব্যক্তি আছে যাদের বৃদ্ধাশ্রম আছে, সেখানে গিয়া উনি যেন একটু ট্রিটমেন্ট পায়, প্লাস হচ্ছে গিয়ে উনি আশ্রয় নিতে পারে এবং তাকে যেন আশ্রয় দেওয়া হয়। এই জন্য হচ্ছে গিয়ে মূলত ভিডিওটা করা। আপনারা যদি কোনো বৃদ্ধাশ্রমে, যেখানে আপনি 3 বেলা খাইতে পারবেন, আপনি ওষুধ পাবেন, আপনারা গোসল করতে পারবেন, সেখানে কেউ যদি নিতে চায় আপনি কি যাবেন কিনা? আলহামদুলিল্লাহ, কিন্তু ন্যায় বিচার চাই। আমার বিচারটা আপনার ন্যায় বিচার কি? আপনার কি জায়গা জমি নাই? কিছু নাই, সব বেশি নেই। ঘর করে ধরবে। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন বিষয়টা হচ্ছে এই যে আপনি ন্যায় বিচার কার কিসে চান? আপনার ছেলের বিচার চান? হ্যাঁ। কেন আমাকে কি বলে কামাই এই কাজ করলো, এরকম হলো, আমি এক্সপোর্ট করলাম কেন? কি কারণটা কি? কোথা থেকে উৎপত্তি হয়েছে? এই মিডিয়ারা যদি এই অনুসন্ধান সাংবাদিক আছে না, হ্যাঁ, এইটা খবরটা পাই আমি এই চাই যে এইটা ঘটনাটা কোন আইলে ঘটনা কোথা থেকে উৎপত্তি হয়েছে সেইটা গোড়াগার। তাই আমি এটা আসল ন্যায় বিচার ভাবো। আমি ন্যায় বিচার জন্য কোরআনের মতন বিচার করবো। কোরআনের বিষয় আছে, আমি মাথায় নেব। এখানে আসলে মানুষজন আছে, ওনার পরিচিত একটু দেখাই। ওনার পরিচিত আসলে এই যারা আছে, ওনারাই আমারে বলছে যারা এখানে আছে যে ভিডিওটা করার জন্য। বিশেষ করে উনি যেহেতু একজন স্ট্রোকের রোগী, ওনাকে বাংলাদেশে অনেক বিত্তবান মানুষ আছে, অনেক সংগঠন আছে, বৃদ্ধাশ্রম আছে, তারা যেন ওনাকে আশ্রয় দেয়, সে বৃদ্ধাশ্রমে উনি যাতে থাকতে পারে। এই যে আমি আরেকজন একটু এই যে ওনার সমবয়সী, ওনার পরিচিত, ওনার কাছে একটু জানতে চাই যে উনি যে কথা বলছে তার কি সত্যতা আছে কিনা? না, সত্য। হ্যাঁ, একটু জোরে বলবেন। সত্য। আচ্ছা, উনি যে কথা বলছে তার সত্যতা আছে। যাই হোক, আমি আপনার নাম জানো কি? আব্দুল করিম গাজী। আব্দুল করিম গাজী। ওনার লোকেশনটা আমি বইলা দেই। ওনার লোকেশন হচ্ছে পটুয়াখালী জেলা, বাউফল উপজেলা, কালীশুরি। উনি হচ্ছে এখন আছে কালীশুরি যে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডের পাশে। ওনাকে যদি কেউ রিস্কিউ করতে চান এখানে আসবেন, অথবা আমার এই পেজের মেসেজ অপশনে মেসেজ করবেন, আমি অবশ্যই ওনার সাথে যোগাযোগ করিয়ে দেব। মূলত এখানে যারা আছে প্লাস হচ্ছে ওনার যারা পরিচিত, সবার চাওয়া হচ্ছে ওনাকে যেহেতু ওনার বাসা থেকে ওনার সন্তান বের করে দিছে, ওনার ভাষ্য মতে লাথি মাইরা, ওনার মেয়েরা ওনার পরিচয় দেয় না, তো উনি চায় হচ্ছে গিয়া একটা বৃদ্ধাশ্রমে যেতে, যেখানে উনি স্ট্রোকের পেশেন্ট, উনি যাতে সেবা পেতে পারে, উনি 3 বেলা খাবার পেতে পারে, প্লাস হচ্ছে গিয়া ওনার একটা স্বাভাবিক জীবনযাপন এই বয়সে এসে, যেটা আসলে মানুষের প্রয়োজন। সবাই যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন। একটা পোস্ট শেয়ার করলে হয়তোবা উনি একটা স্বাভাবিক জীবনযাপন পেতে পারে। কান্না করেন না,
কোনো না কোনো ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। কিছু বলবেন? আমার দুঃখে আমার আমি এই দেশে মাসে যাই আমাদের কত বড় পুঁজি ছিল মাসে 15,000 টাকা রিক্সা চালাই কামাই করতে পোলা মানে খাইছে এই পোলা মানে মারে আমি কোন সময় কল্পনা করতে পোলা মানে আমার গায়ে হাত দেবে আর 2,500 টাকা করে কিন্তু পোলার মা খাই কি পোলা এখন দুধ পায় না তাতে 2,500 করে কিন্তু 3 থেকে গেল আধা দুধ পায় পোলা আমার 3 মিনিট পরে এক পোলা আর দুধ পাইবে না পোলাটা রোদ উঠে যাবে সাড়ে 3 পিড়ে খাইবে আর এই পোলা মারবে আমি কোন সময় কল্পনা করতে পারি নাই।